নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই চালু হয়ে গেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পের সুবিধা পেতে এবং নিজের আয়ুষ্মান কার্ড জেনারেট করতে হলে ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। যাদের তথ্য এখনও ভেরিফাই হয়নি তাদের প্রত্যেককে সময়মতো ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তা না হলে আপনার কার্ড জেনারেট হবে না। তবে বাস্তবে এই ইকেওয়াইসি করার সময় অনেকেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। যাদের বেনিফিশিয়ারি কার্ড স্ট্যাটাস আইডেন্টিফাইড দেখাচ্ছে তাদের ইকেওয়াইসি সহজেই হয়ে যাচ্ছে, কিন্তু আসল সমস্যা হচ্ছে অন্য জায়গায়। প্রথমত, যাদের কার্ড স্ট্যাটাস আনআইডেন্টিফাইড দেখাচ্ছে তারা কিভাবে ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করবেন। দ্বিতীয়ত, ইকেওয়াইসি করার সময় যদি আধার নাম্বার ইজ অলরেডি ইউজড টু জেনারেট কার্ড মেসেজ দেখায় তবে তার সমাধান কি। এবং তৃতীয়ত, যারা ইতিমধ্যেই ইকেওয়াইসি জমা দিয়েছেন কিন্তু দীর্ঘদিন ধরে স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে তারাই বা কী পদক্ষেপ নেবেন। আপনারও কি আয়ুষ্মান কার্ড করতে গিয়ে ঠিক এই সমস্যাগুলোই হচ্ছে? চিন্তা করবেন না, আজকের এই ভিডিওতে প্রতিটি সমস্যার ধাপে ধাপে সমাধান বিস্তারিতভাবে শেয়ার করব। কোনো অংশ যাতে মিস না হয় তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তাহলে চলুন সময় নষ্ট না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আপনার গুগল ব্রাউজার ওপেন করে টাইপ করবেন beneficiary.nha.gov.in। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এনএইচ এর বেনিফিশিয়ারি পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালে আসার পর লগইন সেকশনে দুটি অপশন পাবেন, বেনিফিশিয়ারি এবং অপারেটর। বেনিফিশিয়ারি লগ ইনে শুধুমাত্র যাদের আইডেন্টিফাই স্ট্যাটাস আছে তারাই নিজেদের ইকেওয়াইসি করতে পারবেন। আনআইডেন্টিফাই ইকেওয়াইসি, কার্ড আপডেট, নিউ এনরোলমেন্ট মতো কাজের জন্য অপারেটর লগ ইন করতে হবে। যদি অপারেটর আইডি থাকে অপারেটর অপশনটি সিলেক্ট করবেন। তারপর এখানে ক্যাপচা এন্ট্রি করবেন। এরপর আপনার রেজিস্টার্ড ইউজার আইডি বা মোবাইল এখানে এন্ট্রি করবেন এবং ভেরিফাই বাটনে ক্লিক করুন। এরপর অথেন্টিকেশন মোডে আধার ওটিপি অপশন বেছে নিন। আপনার মোবাইলে আসা ওটিপির ঘরে এন্ট্রি করুন এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে এন্টার করে লগইন বাটনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করার পর অপারেটর ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডে আসার পর এখানে কতগুলো কার্ড অ্যাপ্রুভ হয়েছে এবং কতগুলো পেন্ডিং আছে তা শো হবে। অপারেটর ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর ডাটা সার্চ করার জন্য অপশনগুলো সিলেক্ট করতে হবে। প্রথমে স্কিম অপশনে পিএমজেওয়াই সিলেক্ট হয়ে থাকবে। তারপর স্টেট অপশনে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। সাব স্কিম অপশনে আবার পিএমজেওয়াই স্কিম সিলেক্ট করবেন। এরপর বেনিফিশিয়ারির জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সার্চ বাই অপশনে আপনি একাধিক অপশন পাবেন, যেমন আধার নম্বর, রেশন কার্ড, ফ্যামিলি আইডি। কাস্টমারের আধার নম্বর বা ফ্যামিলি আইডি সিলেক্ট করে এখানে নম্বরটি এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন এবং সার্চ আইকনে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সাথে সাথে উক্ত পরিবারের সকল মেম্বারের তথ্য স্ক্রিনে চলে আসবে। এখানে সকল সদস্যের নাম শো হবে এবং এখানে যে কাস্টমারের কার্ড ইকেওয়াইসি করতে চান তার নামের পাশে যদি স্ট্যাটাস আনআইডেন্টিফাইড বা নট জেনারেটেড দেখায় তবে অ্যাকশন কলামে থাকা ইকেওয়াইসি আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর অপারেটর হিসেবে আপনি এখানে তিনটি মোডে ইকেওয়াইসি করতে পারবেন: আধার ওটিপি, ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস স্ক্যান। যদি কাস্টমারের আধারে মোবাইল নম্বর লিঙ্ক থাকে তবে আধার ওটিপি সিলেক্ট করবেন, আর লিঙ্ক না থাকলে আপনার মন্ত্রা বা মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কানেক্ট করে ফিঙ্গারপ্রিন্ট অপশন সিলেক্ট করবেন। আমি এখানে আধার ওটিপি অপশন সিলেক্ট করলাম। তারপর এখানে কাস্টমার বা বেনিফিশিয়ারির আধার নাম্বার এন্ট্রি করবেন। তারপর এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। তারপর আধার কনসেন্টে ঠিক মার্ক দিয়ে জাস্ট এলাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বেনিফিশিয়ারির আধার রেজিস্টার মোবাইলে এবং অপারেটরের রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি দুটো এন্ট্রি করবেন। ওটিপি এন্ট্রি করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ছবি আপলোড করবেন। আপলোড করার জন্য ক্যামেরা অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যামেরা ওপেন হয়ে যাবে।
তারপর ছবি ক্যাপচার করবেন এবং এখানে ডাটা ম্যাচিং স্কোর দেখাবে কত পার্সেন্টেজ ডাটা ম্যাচ হয়েছে। তারপর এখানে বলছে আপনি কি মোবাইল নাম্বার আপডেট করতে চান। যদি চান তাহলে ইয়েস অপশন সিলেক্ট করবেন, না করতে চাইলে নো অপশন সিলেক্ট করবেন। তারপর এখানে ইয়ার অফ বার্থ অলরেডি এন্ট্রি হয়ে থাকবে এবং এখানে রিলেশন টাইপ সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন। স্টেট, ডিস্ট্রিক্ট এবং এরিয়া টাইপ সিলেক্ট হয়ে থাকবে। শুধু এখানে বেনিফিশিয়ারির সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ ব্লকের নাম সিলেক্ট করবেন এবং এখানে গ্রামের নাম সিলেক্ট করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। যদি আইডেন্টিফাই বেনিফিশিয়ারির ইকেওয়াইসি করেন তাহলে সাবমিটে ক্লিক করার পর এই রকম গ্রিন মেসেজ দেখতে পাবেন এবং ইকেওয়াইসি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। আর যদি আনআইডেন্টিফাই বেনিফিশিয়ারির ইকেওয়াইসি করেন তাহলে সাবমিট করার পর এই রকম মেসেজ শো হবে এবং এটি অ্যাপ্রুভালে চলে যাবে, অর্থাৎ কিছুদিন পেন্ডিং অবস্থায় থাকবে। একবার ভেরিফিকেশন হয়ে গেলে কার্ড অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং যাদের ইকেওয়াইসি করার সময় আধার নাম্বার ইজ অলরেডি ইউজ টু জেনারেট কার্ড দেখাচ্ছে, তাদের এই সমস্যা কিভাবে সমাধান করবেন। এই মেসেজের অর্থ হল এই ব্যক্তির কার্ড অলরেডি অ্যাপ্রুভ হয়ে আছে। তার কার্ড স্ট্যাটাস চেক করার জন্য লিঙ্ক আধার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে স্কিমের নাম পিএমজেওয়াই সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট এখানে স্টেটের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে সাব স্কিম অপশনে পিএমজেওয়াই সিলেক্ট করবেন। তারপর সার্চ টাইপ অপশনে ফ্যামিলি আইডি সিলেক্ট করবেন। তারপর এখানে ফ্যামিলি আইডি এন্ট্রি করবেন। ফ্যামিলি আইডি এন্ট্রি করার পর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর ওই ব্যক্তির এবং তার ফ্যামিলির অ্যাপ্রুভ কার্ড শো হয়ে যাবে। অ্যাপ্রুভ কার্ড ডাউনলোড করার জন্য ডাউনলোড কার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে স্কিমের নাম পিএমজেওয়াই সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট এখানে স্টেটের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে সাব স্কিম অপশনে পিএমজেওয়াই সিলেক্ট করবেন। তারপর সার্চ টাইপ অপশনে আধার কার্ড অপশন সিলেক্ট করবেন। তারপর এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন এবং ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর নিচে ওই ব্যক্তির কার্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ শো হবে। তারপর কার্ডের উপর টিক মার্ক দেবেন। টিক মার্ক দেবার পর নিচে কার্ড হোল্ডারের নাম শো হবে এবং অথেন্টিকেশন করার জন্য 4টি অপশন পাবেন: আধার, ওটিপি, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান এবং ফেস অথেন্টিকেশন। আপনি আধার, ওটিপি অথবা ফিঙ্গারপ্রিন্ট অপশন সিলেক্ট করবেন। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। যদি আধার, ওটিপি সিলেক্ট করে থাকেন তাহলে বেনিফিশিয়ারির আধার রেজিস্টার মোবাইলে এবং অপারেটরের রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপি, দুটি ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। ওটিপি এন্ট্রি করার সাথে সাথে আয়ুষ্মান কার্ডের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। কার্ড ডাউনলোড হবার পর অপারেটর ড্যাশবোর্ডে কার্ড ডেলিভারি সেকশনে এসে বেনিফিশিয়ারির আধার অথেন্টিকেশনের মাধ্যমে কার্ড ডেলিভারি সাকসেসফুল করবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আয়ুষ্মান কার্ডের আনআইডেন্টিফাই বেনিফিশিয়ারির ইকেওয়াইসি থেকে শুরু করে কার্ড ডাউনলোড করা পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।